ননদের জ্বালায় সংসার করতে পারি না আমি। আমার ননদের জ্বালায় সংসার করতে পারি না। আমার ননদ আমাকে কি বলে জানেন? কয় আমার স্বামীর ভাই, আমার ভাইয়ের বউ হয়ে আসছস, কাজের মহিলার মতো খালি কাজ করবি। কারণ তোর বাবা মা যা কিছু দেওয়ার কথা ছিল কিছুই দেয় নাই। এখন তুই আমার জুতা মুছবি, আমার স্কুলের ড্রেস ধুবি, কলেজের ড্রেস ধুবি, ব্যাগ ধুবি, সব ধুবি, মানে আমি এক কথায় যা বলবো তাই ধুবি। তা আমি বলছি ঠিক আছে আপামনি, আমি আপনার যা বলবেন আমি তাই করব। কারণ আমি গরিবের মেয়ে, বিয়ে হয়েছি একটু বড় লোকের ঘরে, বুঝে নিত। গরিবের মেয়ে যদি বড় লোকের ঘরে বিয়ে হয় সেখানে কিন্তু ওই বউর কোনো দাম থাকে না। তো সে যেটা বলে আমি সেটাই মাইনা নেই। মাঝে মাঝে যদি একটা ভুল হয়ে যায় আমার ননদ ঠাস করে আমার গালে চটকানা দিয়ে দেয়, এই তুই এই কাজটা করলি কেন, তোর এই কাজটা এইভাবে করতে বলছি, তুই করলি না কেন। মাঝে মাঝে আমার ননদ ওইভাবে ঠাস করে চটকানা আমার একটা দিয়ে বসে থাকে। এমন চটকানা দেয় 5টা হাতের আঙ্গুল একদম উঠে যায় গালে, আপনি জানেন না। স্বামীকে অবজেকশন দিলে সে চুপ করে থাকে। সে বলে আমার বোন যা বলবে তুমি তাই শুনবা। সে আবার তার বোনকে অনেক ভালোবাসে। আমার শাশুড়িকে বললে আমার শাশুড়িও বলে আমার মেয়ের কথাই এই বাড়িতে সব চলে। তখন আমি বললাম যে মা, একটা কথা মনে রাখবেন, আজকে আমার সাথে আপনার মেয়ে এরকম করতেছে, আমি অভিশাপ দিতেছি না, একদিন দেখবেন সে এরকম একটা জায়গায় আর এরকম একটা শ্বশুরবাড়ি যায় পড়বে, আপনার 100 টাকা দিয়েও আপনার মেয়ের মান সম্মান ধরে রাখতে পারবেন না। এই কথাটা বলছি দেখে আমাকে শাশুড়ি ননদ মিলা দুইজনে একসাথে প্রচণ্ড পরিমাণে সেদিন আমাকে মারে, জানেন না। 4টা নাপা ব্যথার ওষুধ আমি খাই, তারপরে আমার গায়ের ব্যথা কমে না, এরকম পিটানি আমাকে পিটাইছে তারা। তারপরে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমাকে এরকম, আমি নির্দোষ, তারপরেও তাদের সব কাজ করি, যা বলে তা শুনি, তারপরেও তারা আমাকে এইভাবে প্রেশার ক্রিয়েট করে এইভাবে মারে। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়ে রাখলাম, তুমি এর বিচার করবা। এই মেয়ের বিয়ে হয় এমন একটা জায়গায়, আমার ননদের বিয়ে হয়, ছেলে খায় বাবা, ছেলে খায় নেশা। এই ছেলে প্রতিদিন তারে এই নেশা করে আইসা উত্তম উত্তম পিটানি, আবার ডেলি থাকতে না দিলে তারে উত্তম উত্তম পিটানি, মানে স্বামী স্ত্রী মিলামিশা করে না, থাকে না, সেটা যদি আমার ননদ থাকতে না দেয়, আমার ননদ আবার একটু ঘাউরা টাইপের, তো সে থাকতে দেয় না। তুই নেশা করে সুস্থ লোক থাকুকে, তোর বাপে কইছে তুই একদম আল্লাহর ফেরেস্তা, এটা বইলা আমারে বউ করে আনছে। এখন এখন দেখি তুই নেশা করস, তুই নেশা খাস, তাইলে তুই আমার সাথে মিলামিশা করতে পারবি না। এটা কইতে দেরি ওই স্বামী তারে মাইরা একবারে জায়গায় জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন কইরা পরে আমাদের বাড়িতে পাঠাইছে, আমার স্বামীর বাড়ি পাঠাইছে। পরে আমার স্বামী, আমার শ্বশুর, শাশুড়ি সবাই সারা রাত এই মেয়ের এরকম মাইট দেখা কান্না করছে। তখন আমি আমার ঘরে বসে বসে আমি আল্লাহর কাছে কইছি যে আল্লাহ, সত্যি তোমার বিচার আছে, পরের মেয়েরা জ্বালাইলে এরকমই হয়।